নারী মানুষের এই তো জীবন, পর মানুষে হয় রে আপন। ওরে নারী মানুষের এই তো জীবন, পর মানুষে হয় রে আপন। ও কি প্রিয়া রে, পরকে নিতে হয় আপন করে। নারী মানুষের এই তো জীবন, পর মানুষে হয় রে আপন, আর পরকে নিতে হয় আপন করে। কি বলছো প্রভু? ঠিকই বলছি। ও না সারা দিনে ভাই হাঁটি হাঁটি, আর হাঁটিতে নাহি পারি। ধরে সারা দিনে ভাই হাঁটি হাঁটি, আর হাঁটিতে নাহি পারি। ও কি প্রভু হে, আর কত দূর তোমার দেশের মায়া। সারাদিনে প্রভু হাঁটি হাঁটি, আর হাঁটিতে নাহি পারি। ও কি প্রভু হে, আর কত দূর তোমার দেশের মায়া। বেশ তাই বলছি রে উল্লাহ। ওরে কোলাহার বাগিচায় আছি ঘেরা, ওই দেখা যায় মেন্ডা বক্তুরা। কোলাহার বাগিচায় আছি ঘেরা, ওই দেখা যায় মেন্ডা বক্তুরা। ও কি প্রিয়া রে, ওই দেখা যায় চম্পলা নগর। কোলার বাগিচায় আছে ঘেরা, ওই দেখাছে মেন্ডব চূড়া, ওই দেখা যায় চম্পলা নগর। মা মাগু আজ তুমি এসে গেছো মা। মাগু আজ দেখো না, সেই উজানিনগর থেকে বিবাহ করে তোমার জন্য লাল টুকটুকে একটা বউ নিয়ে এসেছে। জানি কি বাবা লক্ষাই? মাগু তাই তুমি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। বাবা লক্ষাই, তোদেরকে মন থেকে আশীর্বাদ করতেছি, যুগে যুগে বেঁচে থাকো। তা আমি একটু কথা বলবো বাবা। এমনকি তুমি তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, কোনো অমঙ্গল ঘটেনি তো না? না মাগো না, কোনো অমঙ্গল ঘটেনি তো। আচ্ছা বলো তো, শ্বশুর বাড়িতে গিয়ে কি কি ধান পেয়েছো? ধানের কথা শুনো অবশ্যই। তুমি গিয়ে ওই সিংহাসনে একটু বসো। হ্যালো মাগু, তো ভালো শোনো, আমার শ্বশুর দেশে কি কি এমন দান পেয়েছি। হায় রসি বরসি, ও নেও মা গলার হার। ও রসি বরসি, এবার প্রথমতে দান পেয়েছি মা গো। বলো কি দান পেয়েছো? মা পঞ্চটা হর কি, এবার প্রথমতে দান পেয়েছি মা গো। ও মা পঞ্চটা হর তো কি, আমি কারো পরে দান পেয়েছি মাগো, পাঁচ কাপড়ার ধুতি। মা বলো, প্রথমতে দান পেয়েছি আমি পঞ্চটা হর্তুকি, তার উপরে দান পেয়েছি এই পাঁচ কাপড়ের ধুতি। তাই নাকি? আর কি কি দান পেয়েছ বাছা?
হলো বাবা লক্ষাই আর কি কি দান পেয়েছো বাচ্চারে শ্বশুরের ঘরে শুনতে বড় ইচ্ছে হয়েছে বলো না আমারে বেশ মা বলছি তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো এবার ঘড়ি দান পেয়েছি মা গো ও মা সময় দেখিবার আসে এবার ঘড়ি দান পেয়েছি মা গো ও মা সময় দেখিবার আসে এবার ছোট শালিটা বলিবে জামাই বাবু সময় কয়টা বাজে হাই রে সময় কয়টা বাজে আর ঘড়ি দানো পেয়েছি মাগো সময় দেখিবার আসি আর ছোট শালিটা বলবে জামাই বাবু সময় কয়টা বাজে মানে কি উড়ি যত দান পেয়েছো বাচ্চা ও লক্ষাই দানের কাজ উড়ি যত দান পেয়েছো বাচ্চা ও লক্ষাই দান কাজ সর্বশেষে দানের কথাই আমি শুনিবার যাই হাই রে শুনিবার চাই বাবা লক্ষাই উনি যত দান পেয়েছো বাচ্চার এই দানের কার্য নাই সর্বশেষ দানের কথা আমি শুনিবার চাই বেশ মাগো আমি আমার সর্বশ্রেষ্ঠ দানের কথা তোমার কাছে প্রকাশ করে বলছি বলো এবার ভূমি দান পেয়েছি মা গো ও মা লক্ষ্মী আর কান্দ এবার ভূমি দান পেয়েছি মা গো ও মা লক্ষ্মী আর কান্দ এবার সর্বশ্রেষ্ঠ দান পেয়েছি আমি বেহুলা শুনু ধর হাই রে বেহুলা শুনু মাগো বলো ভূমি দান পেয়েছি লক্ষ্মী আর কান্দর সর্বশ্রেষ্ঠ দান পেয়েছি বেহুলা বাবা লক্ষাই তুমি যত দান পেয়েছো তার থেকে অমূল্য রতন বধুমা বধুমাকে পেয়ে ভীষণ খুশি হয়েছি এবার তোদেরকে বরণ করে তোদের ম্যান্ডমকে আসল করে রেখে আসতেছি তাহলে ঠিক আছে মা ও সোনার চাইলন ওরে চাইলন ধর লিয়া সোনা ওরে পুত্র বধূ পরিবারে সোনারে চাইলনে ধরিয়া সোনা যায় পুত্র বধূ পরিবারে
সোনা ভিঙ্গারের পানি এবার আগে পিছে ছিটে সোনা ভিঙ্গারের পানি ওরে পুত্র বধূ বরিয়া দিল রে ওই ওরে সোনা বাটি আনি রে এবারে কত দূর হইতে সোনা কত পথ পাইল এবারে কত দূর হইতে সোনা কত পথ পাইল ওরে কাঁচের মেনে ঘরে যায় রে এ সোনাই উপনীত হইল রে হায় 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 এবার সাতখান গুয়া সাতখান পানে ফেলায় বাক দিয়া এবারে সাতখান গুয়া সাতখান পানে ফেলায় বাক দিয়া এবারে পুত্র বধূ বলি এ সোনাই আলো দিদা হয় রে হায় হায় আগো সকল সকল তাই আমি কি বলেছি আগে পিঠে ছিটা সোনা ভিঙ্গারের পানি পুত্র বধূ বরিয়ে নেয় সোলা বানি আগে পিঠে ছিটা সোনা ভিঙ্গারের জল পুত্র বধূ বরিয়ে নেয় কাঞ্চনের ঘর সাতখান গুয়া সাতখান পান ফেলাই পাকো দিয়া পুত্র বধূ বরিয়ে নেয় আনন্দিত হইয়া তাই তো যখনই আজকে কাঞ্চনের ঘরে প্রথমে প্রবেশ করে দিয়েছি এদিকে পদা ভাবতেছে আগো সোনা আমার কারণে তুমি সন্তানের মা হলে তুমি তোমার ছেলে বিবাহ দিলে একবার তুমি আমার নাম নিলে না তুমি যদি একবার আমার নাম নিতে 12 বছরের বিবাদ আমি একদিনে শেষ করে দিতাম তাই তো পদ্মা আজকে সোনাকে কি বলতেছে ওরে তুই বাকা আমার সত্যি সোনা তুই বাকা আমার সত্যি ওরে তুই বাকা আমার সত্যি সোনা তুই বাকা আমার সত্যি ওরে সকল দেবতা পুজো সোনা রে এই ওরে না পুজো বিষ্ণু হরি রে হায় হায় তাই তো পদ্মা বলতেছে ওরে তুই বাকা আমার সত্যি রে সোনা তুই বাকা আমার সত্যি ওরে সকল দেবতা পুজো সোনা না পুজো বিষ্ণু হরি যখনই পদের কথা বলেছে এদিকে শোনা একটা কথা মনে পড়ে গেছে ওরে বর্দিয়া ধরন করে আমি বলেছিল বানি বিবাহ রাত্রিতে পুত্র খাবে পদ্মার নাগিনী তাই তো ছেলেকে কাঞ্চনমেন্ট ঘরে প্রবেশ করে দিয়েছি আমার ছেলেকে সুরক্ষা রাখার জন্য চতুর্দিকে কি পার রাখতেছি এইবার পূর্ব দ্বারে রাখে সোনা ময়ূরা ময়ূরী এবার উত্তর দ্বারে রাখে সোনা রজা ধরন তড়ি ওরে পশ্চিম দ্বারে রাই খাদিল ওরে এ সোনা আমার ফলে লাঠি রে হায় হায় তাই সোনা কি কাজ করলো পূর্ব দ্বারে রাখে সোনা ময়ূরা ময়ূরী উত্তর দ্বারে রাখে সোনা রজা ধরন তড়ি পশ্চিম দ্বারে রাখে সোনা হেমস্থলে লাঠি তিনটা দ্বারে পা রাখা হয়ে গেছে আর কিছু দ্বার রয়েছে এগুলো কি বার রাখতেছে এবার দক্ষিণ দ্বারে নিজে ছিল সোনে কাসুন্দরী এবার চারিদিকে রেখে দিল এ পালের প্রহরী ওরে কি করিতে পারে না রে ওই ওরে পদ্মার নাগিনী রে হায় 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 দক্ষিণ দ্বারে নিজে ছিল সোনে কাসুন্দরী চারিদিকে রেখে দিল এ পালের প্রহরী কি করিতে পারে পদ্মার নাগিনী যখন চতুর্দিকে পা রাখা হয়ে গেছে এদিকে পদ্মা বলতেছে আগো সোনা আমার ভয়ের কারণে চতুর্দিকে পা রাখলে কোনো দুঃখ নেই এই কাঞ্চনমেন্টে কপাটা রয়েছে এই কপাটা তুমি যদি আমার নাম নিয়ে ঘুচাও 12 বছরের বিবাদ আমি একদিনে শেষ করে দেব তাই এদিকে সোনা কার নাম নিয়ে কপাট যাচ্ছে এবার সে বেড়ানা নাম লইয়া লাগাইলো পাতা এবার সে বেড়ানা নাম লইয়া লাগাইলো পাতা ওরে স্বর্গে ছিল পাতা দেখি
ও গোপী প্রভু। আজকে আমাদের বিবাহ বাসনা, হ্যাঁ, আর এই রাতের একটু মাত্র প্রহর বাকি রয়েছে, তাই এই প্রহরটুকু আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আজ তুমি কেমন করে জাগ্রত থাকবো? বেশ, তাই বলেছি বেউলা। ও পাশা খেলিব রে, আয় রে বানিয়ার ননদ, আয় বিবাহ রাত্রিতে পাশা খেলে সর্বজন, পাশা খেলিব রে, পাশা খেলিব পাশা খেলিব রে বানে আর নন্দ, আর বিবাহ রাত্রিতে পাশা খেলে সর্বজন। প্রভু, আজ তুমি কি করে জানো? কি বলুন? ওই না আমি বলি, ওহে প্রভু, না খেলিব খেলা, খেলাতে হেরিয়ে গেলে কি দিব বলো? ও খেলাতে হেরে গেলে কি দেবে বুঝতে পারছো না? না গো প্রভু। বেশ, আমি বলে দিচ্ছি। ওই রে আমি যে হারিলে দিব অষ্টয় অলঙ্কার, ও নাই আমি যে হারিলে দিব অষ্টয় অলঙ্কার, এবার আমি যে হারিলে দিব অষ্টয় অলঙ্কার, তুমি তো হারিলে দিবে চূড়ত সিঙ্গার। আমি যে হারিয়ে দিব এই অষ্টয় অলঙ্কার, তুমি তো হারিয়ে দিবে চূড়ত সিঙ্গার। প্রভু, আজ তুমি কিছু মহামারী স্মরণ করো। বলো। ও না গরমে গরমে খাইলে দুধ জিভায় যাবে ছাল, হায়রে ওরে গরমে গরমে খাইলে দুধ জিভায় যাবে ছায়া, ওরে জুড়ায় হনা দুধ খাইলে লোকে বলে ওনা গরমে গরমে খাইলে তো জিভাই যাবে ছাল, জুড়ায় না দুধ খেলে লোক কি বলে? এই বলছি শোনো প্রিয়, ওরে গরম করে খাইলে দুধ শান্ত হয় পরা, এবার গরম করে খাইলে দুধ শান্ত হয় পরা, চুরায় না খাইলে দুধ জলের সমান, গরম করে খাইলে দুধ শান্ত হয় পরা, আর জুড়ায় না খাইলে দুধ জলের সমান। ওরে কাঁচা না
কাঁচা ওনা ডালিম খেলে মুখে লাগে কষ, পাকা ওনা ডালিম খেলে মুখে থাকে রস। তাই কি বলেছি জানো রে? ওরে কাঁচা ডালিমের মতো দেখো তোর বদন, এবার কাঁচা ডালিমের মতো দেখো তোর বদন, ফুল হৃদয়ের কপাট দেখো জানি। কাঁচা ডালিমের মতো দেখো তোর বদন, আর খুলে হৃদয়ের কপাট দেখো লিঙ্গ। কি বলছো প্রভু? ওরে ছোটদের আমি গড়াইছে কদল, ছোটদের আমি গড়াইছে কদল, ওরে আগে করা বৃক্ষে যখন পরে খাবি ফল। যেমন ছোটদের রবিয়া বৃক্ষ গড়াইছে কদল, আগে করা বৃক্ষের যতন পরে খাবি ফল। জিনিসটা কি বলেছি? ওরে ক্ষুদায় তৃষ্ণায় প্রাণ মর হাতরে ধরা ফল, এবার ক্ষুদায় তৃষ্ণায় প্রাণ মর করে ধরো ফল, কিছু অন্য দিয়ে গেল প্রাণ রক্ষা করলে। ক্ষুদায় তৃষ্ণায় প্রাণ মর করে ধরো ফল, কিছু অন্য দিয়ে বেহুলা প্রাণ রক্ষা কর। আজ কোথায় পাবো চালো ডালো, কোথায় পাবো খড়ি? দিবি আর রন্ধন করবো এই বেহুলা সত্যি। মেন্ডপে আছে চাউল খড়ি, ঘটি আছে জল, তাই দিয়ে আর রন্ধন করো তুমি বেহুলা আসছো তো। ঠিক আছে প্রভু, যাওয়ার পরে ও বালি ও লিলো রে বালি মোর রান ধনে যাই, বেহুলা রান ধনে গে যাই, ও হাই রে আরে বসল। তাই এখন বেহুলা তার স্বামীর জন্য কেমন করে ভাত রান্না করে? আগে সর্বপ্রথম তিনটা নারিকেল হীরা বানালো, আগে সর্বপ্রথম তিনটা নারিকেল হীরা বানালো, বাবা তাহার পরে কেমন বেহুলা রাঁধন ধরালো, আমার পঞ্চমুখী চাউল বেহুলা হারিতে কি আলো, আগে যখন গালে কারাই ভাতকে টুটুক ছাড়িল, আমার কামে রাহা দিয়া লক্ষিন্দর নিন্দতে পড়িল, বেহুলা রাহান ধরতে আরে বসল। সর্বপ্রথম তিনটা নারিকেল দিয়ে বানাইলো, তারপরে বেহুলা কেমন পঞ্চমুঠি চাউল যখন কালে কারাই ভাত এবারে গাও মেরা দিয়া লক্ষিন্দর মনে মনে বেহুলা বেহুলা ভাবতেছে স্বামীর জন্য ভাত রান্না করেছি, তরকারি রান্না করতে হবে। তাই কি কি তরকারি রান্না করি? ও বালি চহলিল বালি রান্ধন যাই, বালি চলিল গে বালি রান্ধনে যাই, আগে সর্বপ্রথম তরকারি রান্ধে ফুলকপির ভাজা, বাবা সর্বপ্রথম তরকারি রান্ধে ফুলকপির ভাজা, আগে সকল মাছের রাজা রান্ধে পয়া মাছের গাজা,
সর্বপ্রথম তরকারি রাঁধে ফুলকপির ভাজা, সকল মাছের রাজা রাঁধে বয়া মাছের গাজা, আবার নদীর হালুচা কেমন কাটে হালি হালি বাবা নদীর হালম চা পানি কাটে হালি হালি মাকে চেং মাছ পুরিয়া কেমন জামুর দিয়া সানি এবার ভাতুর কারি রান্ধে কন্যা রাখে সারি সারি আরে বসনা নদীর হালুনটা কেমন কাটে হালি হালি চেং মাছ পুরিয়া বলে চামড় দিয়া সানি আগে ভাত তরকারি রান্ধে কন্যা রাখে সারি সারি আপা ভাত তরকারি রান্না করে রাখে সারি সারি এবার কেমন করে চলে গেল স্বামীর বাড়াবড়ি আরে বসনো ভাত তরকারি রান্না করে রাখে সারি সারি কেমন করে চলে যাচ্ছে স্বামীর বরাবরই। এগুলা ভাত তরকারি রান্না করে করে। তার স্বামীকে কেমন করে ডাকে খাওয়ার জন্য আচ্ছা। তাকক দেখি ও বালি চলিল বালি, ঘরে যাই। কতই পারুনি প্রভু যা আগরে প্রভু যা প্রভু উঠরে গোবি আর পুষ্পের পা প্রভু যা আগরে ওরে জাগো জাগো ওহে প্রভু সুখী রহন খাও হায় সুখের কথা ওরে জাগো জাগো ওহে প্রভু সুখী রহন ওরে পুষ্পের হবা লোক পাহায়া ওদের নিদ্রা দাও আজ জাগো জাগো হে প্রভু সুখীর অন্ন খাও পুষ্পের পালঙ্ক পায়া কত কত নিদ্রায় যাও। আজকে প্রভু আমার গভীর নিদ্রায় মগ্ন হয়েছে। আচ্ছা আচ্ছা আজকে জানি না প্রভুকে কেমন করে জাগ্রত করবো, জাগ্রত করবো তাই তো এক দেশের গালি গালি এক দেশে বলি বলি ওরে ডাকায় হন ডাকারিলে কহে ডাঙর গালি ওরে ডাকায় হন ডাকারিলে ভাগর গালি আহার হেটে লায়া ডাকারিলে কহে ভাগর মারি আয় আহার হেটে লায়া ডাকারিলে কহে ভাগর মারি তাই তো ওরে এক দেশ ডাকায় না ডাক পারিলে কহে ডাঙর গালি গালি হেঁটে লাইয়া ডাক পারিলে কহে কইবে ভাতার ভাতার মারি। মারি ওরে অন্ন হলে বড় খর খর বেঞ্জ হলে মোর বাসি ওরে অন্ন হলে মোর খর খর বেঞ্জ হলে মোর বাসি আহারে ঘন তাকে ধরে মোর করিয়া হেলে কে মাথি আয় আহার ঘন ধরে মোর করিয়া গেল আজি অন্ন হইল মোর খড় খড় ব্যঞ্জন হইল মোর বাসি ঘন আলতা দুধের মোর পড়িয়া গেলে মাছি তো বুঝে আমার সঙ্গে জাগ্রত হচ্ছে না। আজি চন্দনখানি রয়েছে, সেই চন্দনখানি আমি কটরায় ফোড়াবো। ওরে চন্দন শিয়ারে হেমু কত রায় ভরালু ওরে চন্দন ঘষিয়ারে হেমু কত রায় ঘোরালু আমরা মরিয়া লাগি
হাই আহাই রাম রাম বলিয়া স্বামী ওরে চন্দন ঘুষিয়ার আমি পটরায় ফোরানো আখি রাম রাম বলে স্বামী রঙ করতেছি তবু যে আমার স্বামী জাগ্রত হচ্ছে না। আজ আমি একটি কাজ করব, আজ আমি প্রভুর পাশে বিশ্রাম করব। আজ তবে দেখি আমার প্রভু কতক্ষণ জাগ্রত হয়। আমি বলি পদ্মা দেবী মিনতি আমার, তুমি রক্ষা না করলে আর রক্ষা নাই আমার। বালাবালি কাঞ্চমেটে করে শুয়ে আছে, এদিকে পদ্মা মনে মনে ভাবছে আজকাল রাতিটা যদি আমার জায়গা করে বিপাস সাজা হবে না কোনোদিন। চম্পকনগরে পদ্মা ভাবতেছে আজকে যদি বিপাস সাজতে না পারি আর কোনোদিন পারবো না, আর আজকে না পারলে কোনো তীর ভবনে আমার আর কোনোদিন পুজো হবে না। কিভাবে ছুটি আসে আসল দেখি আসল